জয় রাধে। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তি গন্ধ নাই যাতে যায় ভবরোগ। এই যে আমরা বিষয় ভোগ করি, অনেকে বলি আমার এত সম্পদ আছে, এত বিষয় আছে, আমার যশ মান প্রতিষ্ঠা আছে, সব বিষয়ের এক একটা অঙ্গ। এই বিষয় ভোগটা দুর্ভোগের কারণ, বিষয় বিপত্তি জানো তো। কেউ পাপে কেউ পুণ্যে বিষয় ভোগ করে। এই যে দেবতারা পুণ্যে স্বর্গে থাকে, তাদেরও প্রতি মুহূর্তে ভয়, প্রতি মুহূর্তে তাদের বিপদ লেগেই আছে। অতএব বিষয় পাওয়া, বিষয়ী হওয়াটা কোনো ভক্তির লক্ষণ নয়, ভগবত কৃপা নয়। এটা একটা ওই ভোগ, দুর্ভোগের কারণ। কেউ পাপে কেউ পুণ্যে করে বিষয় ভোগ। এ দূর হবে কখন? যখন ভক্তির গন্ধ চলে আসবে, তখন এই বিষয় দূর হবে। আর বিষয়ের স্পর্শে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের দর্শন। মন যতক্ষণ মলিন হবে বিষয় আর বিষয়ের স্পর্শে, মলিন মনে ভগবানের দর্শন, ভগবানের চিন্তন হয় না। আজকে বড় শুভ দিন, অক্ষয় তৃতীয়া। আজকের দিন থেকে আমাদের স্থির করতে হবে আমাদের এই জন্মটা, পরের জন্মটা কেমন হবে। আজকে যত ভালো কাজ করবে, শুভ কাজ করবে, সব অক্ষয় হয়ে যাবে আর অশুভ নাশ হয়ে যাবে। অক্ষয় তৃতীয়ার দিনে অনেক অনেক বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজকের দিনে যেমন জগন্নাথের রথ তৈরি হচ্ছে, আজকের দিনেই গণেশ বেদব্যাসের মুখ থেকে শুনে মহাভারত রচনা করেছেন, ওই জন্য ঘরে ঘরে গণেশ পুজো হয়। আজকের দিনেই ধন কুবের সে তার সম্পত্তি পেয়েছে, এবং আজকের দিনে পরশুরামের আবির্ভাব। এরকম অনেক অনেক মাহাত্ম্য এই আজকের দিনে আমাদের সামনে আমরা জানতে পেরেছি। এই অক্ষয় তৃতীয়া সম্বন্ধে শতানিক মুনি রাজা যুধিষ্ঠিরকে বললেন। যুধিষ্ঠির যখন রাজ্য ফিরে পেলেন, সবই আছে কিন্তু মনে শান্তি নেই, তখন বললেন শান্তির একমাত্র উপায় হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে যে ভগবত ভজন সাধনে নিমগ্ন হবে, অক্ষয় তৃতীয়ার দিন পরিপূর্ণভাবে যে ভগবানের সেবা মন দিয়ে করবে, ভগবানের সাধন ভজন যে মন দিয়ে করবে, তার জীবনের সমস্ত সুখ শান্তি পুনরায় ফিরে আসবে। তিনি অক্ষয় তৃতীয়ার একটা মাহাত্ম্য বললেন রাজা যুধিষ্ঠিরকে, সনাতক ওই শতানিক মুনি। সেই মাহাত্ম্যটা কি না, সুশীলা নামে এক ওই সতী রমণী ছিলেন, পতিনিষ্ঠ। তো তার পতি ব্রাহ্মণ, কিন্তু বড় নিষ্ঠুর। একদিন এই সুশীলার গৃহেতেই এক ক্ষুধার্থ তৃষ্ণার্থ ব্রাহ্মণ আসেন, কিন্তু সুশীলার সেই স্বামী তাকে দূর করে বের করে দেয়। যখন সেই ক্ষুধার্থ তৃষ্ণার্থ ব্রাহ্মণকে দূর করে বের করে দেয়, তখন সেটা দূর থেকে দেখতে পায় সুশীলা। সেই সুশীলা এসে পরম ভক্তি সহকারে ব্রাহ্মণকে প্রণাম করে তাকে তার তৃষ্ণার নিবারণের জল প্রদান করলেন, এবং তার সঙ্গে সঙ্গে তাকে অন্ন ভোজন করালেন। এরপর সেই ক্ষুধার্থ ব্রাহ্মণ, তৃষ্ণার্থ ব্রাহ্মণ ভোজন করে, জল পান করে, আশীর্বাদ করে নিজ জায়গায় চলে যান। এরপর বহুদিন কেটে যায়। কালের প্রভাবে সে ব্রাহ্মণের মৃত্যুর দিন নির্ধারিত হয়, মৃত্যুও হয়ে যায়। মৃত্যুর পর যমদূতগণ তাকে যমালয়ে নিয়ে যাচ্ছেন নরকে নিক্ষেপ করার জন্য। যাওয়ার পথে তার আত্মা সূক্ষ্ম দেহকে ধারণ করে যাচ্ছে, স্থূল দেহ পড়ে রয়েছে মর্ত্যলোকে। ওই আত্মা সূক্ষ্ম দেহকে ধারণ করে চিৎকার করছে, আমার জলতৃষ্ণা পেয়েছে, আমাকে জল দাও, আমাকে জল দাও। যমদূতগণ বলছেন, শোনো ব্রাহ্মণ, এইরকম তৃষ্ণার্ত হয়ে এক ব্রাহ্মণ তোমার ঘরে গিয়েছিল, তাকে তুমি জল না দিয়ে তাকে দূর করে তাড়িয়ে দিয়েছ। যে যেমন কর্ম করে সে তার তেমনি ফল ভোগ করে, তুমি জলে এক বিন্দু পাবে না। নিয়ে যাওয়া হলো যমরাজের কাছে। যমরাজ বললেন সব ঠিক, ইনি যা আচরণ করেছেন, ব্রাহ্মণ হয়েও আর এক ব্রাহ্মণকে যেভাবে ইনি দুঃখ দিয়েছেন, এনার নরকগমনই উচিত। কিন্তু এনার এক পুণ্য ফলে
ইনি এক সতী পত্নীকে পেয়েছেন যার নাম সুশীলা। সুশীলা পতিব্রত এবং তার যে স্বামীর অন্যায় সেটা তিনি দূর থেকে দেখেছেন এবং সেই ব্রাহ্মণকে অন্নদান এবং জলদান করেছেন। তাই স্ত্রীর পুণ্যে স্বামীর পুণ্য, ওকে আর নরকে যেতে হবে না, স্বর্গেই ওর গমন হলো। এইভাবে শতানিক মুনি বললেন যে আজকের দিনে যদি কোনো এও স্ত্রী অর্থাৎ সধবা নারী, এমনি সবাই করতে পারে, তথাপি এও স্ত্রী বলা আছে, এরা যদি ব্রাহ্মণকে, সৎ ব্রাহ্মণকে বা গুরুদেবকে যদি তারা ভোজন করান এবং বিভিন্ন ফল আদি দান করেন, জল দান করেন, তাহলে তার তো শুভমঙ্গল হবেই, তার এই ব্রাহ্মণ সেবার জন্য পুণ্য ফলে পরিবারের মঙ্গল হবে, তার স্বামীরও মঙ্গল হবে। এই হলো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। আজকের দিনে পশু পক্ষী আদি সকল প্রাণীকে, সকল মনুষ্যকুলকে সবাইকে জলদান, সাধ্য অনুসারে ফলদান করতে হয়। আজকে চন্দন যাত্রা একদম সংক্ষেপে বলি, অর্থাৎ স্বয়ং গোপালকে গোবিন্দকুণ্ডে মাধবেন্দ্র পরিপাত গোপাল স্বপ্নে দেখা দেওয়ায় তিনি ওই গোবর্ধনের গুহা থেকে গোপালকে বাইরে এনে গোবর্ধনের ওই শিলার মধ্যে তিনি প্রতিষ্ঠা করেন। তো গোপাল মাধবেন্দ্র পরিপাতকে বলেন, আমার জন্য তুমি ওই মলয়জ চন্দন নিয়ে আসো, প্রচণ্ড তাপ নিবারিত হবে মলয়জ চন্দনে। তখন ওই গিয়েছিলেন মাধবেন্দ্র পরিপাত পুরীধামে। যাবার পথে তিনি রেমুনে অবস্থান করেছিলেন এবং সেখানে তিনি ওই অমৃত কেলি ক্ষীর ভগবানকে দেওয়া দেখে তার মনে জেগেছিল, যদি একটুখানি পাই তাহলে আমরা গোপালের সেবা দিতে পারবো। কিন্তু সেই সময় ব্রাহ্মণ দিতে পারেননি। ভগবান সেই 12টা অমৃত ক্ষীরের যে ভাঁড়, একটা ভাঁড় লুকিয়ে রেখেছিলেন আর ব্রাহ্মণকে স্বপ্নে বললেন এটা মাধবেন্দ্র পরিপাতকে দিয়ে আসো। তো মাধবেন্দ্র পরিপাতকে যখন দিতে গেলেন, চারিদিকে প্রচার হয়ে গেল যে মাধবেন্দ্র পরিপাতের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন। সেই থেকে ক্ষীর চোরা গোপীনাথ নাম হলো। মাধবেন্দ্র পরিপাত সেখান থেকে চলে গেলেন, প্রতিষ্ঠার ভয়ে পুরী যান পলাইয়া। রাজার কানে খবর গেল, রাজা এসে বললেন, বলুন আপনারা কি সেবা করতে পারি। মাধবেন্দ্র পরিপাত বলছেন, আমার মলয়জ চন্দন লাগবে, কারণ গোপালের অঙ্গে আমি চন্দন লেপন করব। যখন চন্দন রাজা দিলেন, লোক পাঠিয়ে ব্যবস্থা করে দিলেন, এমন সময় স্বপ্নে ভগবান গোপাল বললেন, হে মাধবেন্দ্র পরিপাত, তুমি যেখানে আছো ওই গোপীনাথ, সেই গোপীনাথ আমি গোপাল একই তত্ত্ব, তাই তুমি গোপীনাথকে ওই চন্দন লেপন করো, অর্থাৎ ক্ষীরচোরা গোপীনাথে রেমুনে। তো সেই আজকের দিনেই ওই রেমুনে গোপীনাথকে, ক্ষীরচোরা গোপীনাথকে তিনি চন্দন লেপন করেছিলেন। এই জন্য আজকের দিনে সর্বত্র ভগবানের চরণ থেকে মাথা পর্যন্ত সর্বত্র সেই চন্দন লেপন করা হয়। যেমন গোপাল আর গোপীনাথ একই তত্ত্ব, তিনি সবার গোপাল, সবার ভগবান, তত্ত্বতে একই। ওই জন্য সবার ঘরে ভগবানকে, সমস্ত মন্দিরের ভগবানকে আজকের দিনে চন্দন লেপন করতে হয়। আজকের দিনে রাধারানীর চরণ দর্শন হয়, সুবল বেশে রাধারানী চরণ দর্শন করিয়েছেন, যা আমি ইউটিউবে ছেড়ে দিয়েছি। বছরে একবার রাধারানীর চরণ দর্শন হয়, আপনারা দর্শন করুন। আজকে ব্রাহ্মণ সেবা দিন, ভগবানের ভজন করুন, সারা জীবনটা সবাইকে নিয়ে সুখে কাটান, অবশেষে ভগবত ধাম প্রাপ্ত হন। জয় গৌর।